নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বুঝতেই পেরেছেন আজকের টাইটেল দেখে যে কী বিষয়ে ভিডিও হতে চলেছে। আগে প্রথমে শুরুটা করি। আগে সোমনাথকে বলবো যে আমরা দুরকমভাবে আমরা জলটা ফেলি। আমরা অনেক সময় দেখিয়েছি, এই দুটো পাইপই দেখিয়েছি, ঠিক আছে। এইটা আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না এই পাইপটা দেখে কী ব্যাপার। এটা তো আমরা দেখি, এই দুটো জিনিস দেখি, কিন্তু এই মাঝের পাইপটা, এই পাইপটা আমরা যদি আমাদের কমেন্ট করেন অবশ্যই কী করে পাইপটা সেট করতে হয় আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে। এইটা দিয়ে আমরা জল ফেলতে হয়। এটা জানেন আমাদের সাইফন পাইপ, এই সাইফন পাইপের কিন্তু এই পাইপটা আমরা আমাদের হার্ডওয়ার্স থেকে কিনে এনে আমরা এটা যোগ করে দিই, যার জন্য কী হয় যে হার্ডওয়ার যে পাইপটা থাকে সেই পাইপটা বারবার ফেটে যায়। সেই জন্য আমরা এই পাইপটাকে একবার সেট করে নিয়েছি যাতে দীর্ঘদিন চলবে। আপনারাও এটা করতে পারেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি দেখিয়ে দেবো এটা কীভাবে কী সেট করতে হয়। আরেকটা বন্ধুরা, আমাদের জানেন যে 1000 সাবস্ক্রাইবার হতে আর কিছু সংখ্যক দরকার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের বন্ধুবান্ধব দিয়ে আমাদের 1000 সাবস্ক্রাইবটা করে দেওয়ার জন্য, কেন আপনাদের সুন্দর এরমভাবে ভিডিও দেওয়ার জন্য আপনাদের 1000 সাবস্ক্রাইব অবশ্যই দরকার। আপনারা জানেন ইউটিউবের রুলস অনুযায়ী না হলে কিন্তু আমরা আবার পিছিয়ে পড়বো। সেই জন্য আমরা চেষ্টা করবো যে আপনারা চেষ্টা করবেন যেন আমাদের 1000 সাবস্ক্রাইব অবশ্যই পূর্ণ হয়। এটা আমাদের অনুরোধ থাকলো আমাদের কাছে। বন্ধুরা, আজ এটা দিয়ে আমরা জল ফেলবো না, যেহেতু আমাদের এটা অনেক বড় পাইপ। এই ছোটো পাইপ দিয়ে আমরা জলটা ফেলবো। এই দেখুন, যাকে জলটা ফেলে নিই, কারণ আমরা আগেও দেখিয়েছি যে টেপ লাগানোর আগে কি কি সতর্কতা দরকার সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে এই জলটা যেটা চেক করা আছে, 2 দিন ধরে জলটা চেক করে এইগুলো ভালো করে দেখুন, আমরা দেখতে থাকুন কি কি করি। দেখুন বন্ধুরা, এই যে সাইডের যে আয়রনটা পড়বে সেইটা হাতে করে ভালো করে কিন্তু ঘষে দেবেন, নাহলে কিন্তু এই আয়রনটা কিন্তু থেকেই যাবে। এইটা কিন্তু একটা মাস্ট, এটা এই অ্যাকোরিয়ামের পরিষ্কার করতে, এটা যতবার পরিষ্কার করবেন ততবার কিন্তু আপনারা কিন্তু এই ভালো করে হাতে করে এই ওপরের যে লেয়ারটা পড়বে আয়রনের, সেই লেয়ারটা অবশ্যই তুলে দেবেন, নাহলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে। আর ভালো করে ভেতরটাও পরিষ্কার করে দেবেন, কারণ এর ভেতরেও আয়রন গায়ে লেগে থাকে বা একটা অ্যালগি লেগে থাকে, সেই অ্যালগিটাও পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে আঠার গায়ের ওপরটা দেখবেন একটুখানি পিচ্ছিলভাবে হয়ে যায়, সেইটা ভালো করে হাতে করে তুলে দেবেন। এটাই অ্যালগি। এটা পরবর্তীকালে পড়তে পড়তে আপনার কী হবে, যে কাঁচের যে উজ্জ্বলতাটা সেটা কমিয়ে দেবে, দিয়ে ঘোলাটে লাগবে। এই জন্য বন্ধুরা, আপনারা এইটা অবশ্যই হাতে করে এরকম চারিদিকটা ভালো করে পরিষ্কার করে দেবেন। কিচ্ছু লাগবে না, হাত দিয়ে পরিষ্কার করলেই যথেষ্ট। দেখতে পাচ্ছেন এটা 1 ফুট স্কোয়ার আমাদের অ্যাকোরিয়ামটা, পুরোপুরি চারিদিকে 1 ফুট করে আছে, ঠিক আছে। এইটা আমরা এখন জলটা ফেলছি। আঠা, যেখানে আঠা লাগানো থাকবে সেই আঠাগুলো ওপর দিয়ে অবশ্যই 2-3 বার করে হাত এরকম বুলিয়ে দেবেন, তাহলে কি হবে যে অ্যালগিটা থাকে সেই অ্যালগিটা কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যাবে। শুরু করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছ জল অনেকটাই কমে গেছে। জল যখন কমে গেছে পাইপের মুখটা কিন্তু এইভাবে করে নেবে, এইভাবে করে নেবে। দেখো আস্তে আস্তে জল টানছে, আর একদিকে জলটা নিয়ে আসবে, তাহলে কি হবে পুরো জলটা তোমার পাইপ দিয়ে বার হয়ে যাবে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে জলটা বেরিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে যখন হয়ে যাবে এক কোণার দিকে জলটা নিয়ে আসবে। এরকম দেখুন আস্তে আস্তে ছুটে ফট করে পাইপটা তুলে নেবে, তাহলে কি হবে পুরোপুরি দেখতে পাচ্ছ। সোমনাথকে বলবো একবার দেখাতে। দেখতে পাচ্ছ পুরোপুরি জলটা কিন্তু তোমার বেরিয়ে এসছে, পুরোপুরি কোনো জল কিন্তু থাকবে না। এইভাবে করবে কিন্তু, তাহলে হচ্ছে যদি এটা হচ্ছে কিন্তু 2 ফুট বাই বা ছোটো অ্যাকোরিয়াম হলে তবেই করবে, কিন্তু বড় অ্যাকোরিয়াম ক্ষেত্রে গেলে এইভাবে তুলতে যাবে না কিন্তু, তাহলে কিন্তু ক্র্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে ছোটো অ্যাকোরিয়ামের ক্ষেত্রে, তোমার একটা ছোটো অ্যাকোরিয়াম আছে, তাহলে যখন তুমি সেট আপ করছো সেই সময় ক্ষেত্রে কিন্তু এটা এই পদ্ধতিটা অবলম্বন করবে। দেখো তুমি যদি 30% জল ফেলছো বা 40% জল ফেলছো, তখন কিন্তু এরকম করা দরকার না, জল তো তোমার থাকছেই। যখন পুরোপুরি তুমি জল ক্লিয়ার করছো বা ছোটো অ্যাকোরিয়াম আছে তার ক্ষেত্রে কিন্তু এটা দেখালাম, কিন্তু আদার কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রাখবা বন্ধুরা। দেখতে পাচ্ছ আমাদের 1 ফুটের জলটা ফেলা হয়ে গেছে। এবার 16 বাই 8 1 ফুট হাইট এইটারও জল আমাদের চেক করতে দেওয়া ছিল, এটাও আমরা জলটা ফেলে নেবো আগে প্রথমে, তারপরে আমরা অন্য কাজগুলো করছি। বন্ধুরা, এই অ্যাকোরিয়ামগুলো সমস্ত নতুন বানানো হয়েছে। কিছুদিন আগে আমরা এগুলো নতুন বানিয়ে আমরা 3 দিন 4 দিন করে রেখে জলটা চেক করতে রেখেছিলাম। সমস্ত অ্যাকোরিয়ামে আমরা বেচার আগে এইভাবে জল চেক করে রাখি। আর নতুন কি কি অ্যাকোরিয়াম হলো তোমরা
ভিডিও আমরা হয় ভিডিও আগে এসছে, নইলে আমরা পরে দিয়ে দেবো চ্যানেলে কি কি অ্যাকোরিয়াম আসছে, কিরকম রেঞ্জের মধ্যে অ্যাকোরিয়ামের সমস্ত রেঞ্জ। বন্ধুরা আমি একবার দেখাতে বলছি সমাজকে, এই দেখুন কি সুন্দর এই যে আঠার গায়ে যে অ্যালগিগুলো পড়েছে, দেখুন এটা অ্যালগি না, আয়রনের লেয়ার। এই দেখুন এখানে দেখা যাবে সমাজকে, এইদিকে এটা দেখা যাবে কি সুন্দর উঠে যাচ্ছে। এইটা ভালো করে ঘষে হাত দিয়ে তোমরা করে দেবে, তাহলে কি হবে এই যে আয়রনের যে লেয়ারটা পড়ে, ঠিক আছে, সেটা সুন্দর হয়ে উঠে যাবে। তাহলে কি হবে, নতুন অ্যাকোরিয়াম বন্ধুরা বানানোর পর তোমরাও যদি বানাও, আগে 2 থেকে 3 দিন এরকম জল দিয়ে রেখে দেবে, নাহলে কি হয় আঠার যে গ্যাসটা হয়, সেই আঠার গ্যাসটা কিন্তু কেটে যাবে, নাহলে পরে একদম নিউ অবস্থায় যদি তোমরা অ্যাকোরিয়ামে জল দিয়ে মাছ ছেড়ে দাও, হ্যাঁ মাছ কিন্তু মারা যাবে। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ ভেতরে যেগুলো ভেসে বেড়াচ্ছে, এগুলো সবই হচ্ছে সাদা আয়রন। আমাদের এখানে সাদা আয়রন আছে বলে বেশি, এটা সাদা, এটা ডাইরেক্ট যেহেতু টিউবওয়েলের জল দিয়েছি, টিউবওয়েলের সাদা আয়রন আমাদের এই কলে সাদা আয়রন বেশি থাকার জন্য সাদা আয়রনটা হবে। অনেকজনের সময় হলুদ আয়রন থাকে, ঠিক আছে, লাল হয়ে যায়। এক একজনের কাছে এক এক রকম আয়রন থাকে, সেইটা সেরকম কলের তোমাদের যদি জল ফিল্টার জল হয়, তাহলে কোনো অসুবিধা নেই, অ্যাকোয়াগার্ডের জল হয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বা কেনা জল ইউজ করো চেক করার জন্য, এমনি সাধারণ জল, হ্যাঁ চেক করার জন্য যে কোনো জল দিয়ে চেক করে নেবে, কোনো অসুবিধা নেই এটার জন্য। আর কিন্তু এই যে চেক 2 দিন থাকার পর কিন্তু এইটা অবশ্যই হাত দিয়ে পরিষ্কার করে দেবা। যতক্ষণ জলটা এইটা পড়ছে ততক্ষণ দেখো এই যে গায়ে যে জলটা লেগে আছে সেইটা কিন্তু অবশ্যই কিন্তু মুছে দিতে হবে তাড়াতাড়ি, নাহলে কিন্তু এই যে জলের যে ছোট্ট দাগটা সেটা কিন্তু চলে আসবে। সেই জন্য অবশ্যই তোমরা এইটা হওয়ার পর একটা কাপড় দিয়ে তোমরা এই বাড়তি যে জলটা, সেই জলটা মুছে দেবে। জ্বলছে নিভছে। আর বিশেষ করে এই ওপরটা তোমরা যেহেতু এখানে আমরা একটু পরে টেপ মারবো, ঠিক আছে, সেই জন্য এই জিনিসটা ভালো করে এই যে জায়গায় টেপ মারা হবে সেই জায়গাটা করে ভালো করে পরিষ্কার করে দেবো। আচ্ছা এইটা দেখা যাচ্ছে বন্ধুরা, ভেতরে একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো ভেতরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অ্যাকোরিয়ামগুলো বর্তমানে রেডি রয়েছে। তোমাদের যাদের নতুন কিংবা পুরনো অ্যাকোরিয়াম দরকার রয়েছে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। মোটামুটি 2 ফুট 1 ফুট এরকম টাইপের 1.5 ফুট এগুলো মোটামুটি এখন কিন্তু পেয়ে যাবে। আর টোটাল একটা ভিডিও আমরা পরবর্তীতে দিয়ে দিচ্ছি চ্যানেলে, যেগুলো রেডি হলো তার উপরে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে এই যে টেপ, এই টেপগুলি এই উপরে মারা হবে, ঠিক আছে। এবার যেহেতু আমাদের এগুলো ছোটো অ্যাকোরিয়াম, সেহেতু আমরা 1 ফুটের না, এই মানে 1/2 ইঞ্চি যে টেপ, 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি টেপগুলো মারবো। 1/2 ইঞ্চি টেপও আবার 2 রকম আছে আমাদের কাছে, একটা যে চিকমিকি টাইপের, একটুখানি প্লাস্টিকটা, আর এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। এবার যে যেমন পারবা সেরকম তুমি মানে চেষ্টা করবা মারার। তুমি নর্মালও লাগাতে পারো, ওই চিকমিকি যে করবে এটা লাগাতে হবে। সেহেতু আমাদের একটা ছোটো অ্যাকোরিয়াম, সেহেতু আমরা এই 1/2 ইঞ্চিটাই মারবো। এবার 1/2 ইঞ্চি মারলে কি হবে, তিনটে আমরা মারতে পারবো, তার জন্য আমি 1/2 ইঞ্চিটাই মারবো। 1 ইঞ্চি মারলে 2টোর বেশি মারতে পারবো না, সেই জন্য আমরা 1/2 ইঞ্চিটাই মারবো। দেখে নিবা তোমার যেটা, যে এটা যেহেতু 1 ফুটের, তুমি যে কোনো দিক সামনে দিয়ে রাখতে পারো, ঠিক আছে। সেহেতু তোমাদের একটা যেটা খুব ভালো মাছ বা খুব ভালো লাগছে, সেই দিকটা ফ্রন্ট রেখে পেছন দিকটা করে তোমরা চাইবা যে এইটার পেছন দিকটা না, ওই তুই যে দিকটা বসে আছিস ওই দিকটা পেছন রাখ। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে একটা কাজ মানে একটু ইয়ের মতো রয়েছে, ঠিক আছে, হালকা বেরিয়ে আছে, ওই দিকটা পেছনে রাখ। আর এই যেটা আমাদের ভিডিওর সামনে আসছে এটা ফ্রন্ট থাক। আচ্ছা ভিডিও চলছে, কন্টিনিউ আছে। দেখো বন্ধুরা, হ্যাঁ আমাদের প্রথমেই করতে গিয়ে একটুখানি অসুবিধা হয়ে গেল, ছিঁড়ে মানে এটা ছিঁড়ে অসুবিধা নেই। আচ্ছা বন্ধুরা এটা বলে রাখি, এই টেপগুলো তোমরা পেয়ে যাবে, আমরা তো এগুলো গালিব স্ট্রিট মার্কেট থেকে নিয়ে আসি, তোমরা পেয়ে যাবে তোমাদের নিকটবর্তী যে সমস্ত বই খাতার দোকান আছে, হ্যাঁ হ্যাঁ, ওই বই খাতার দোকানে গিয়ে খুঁজলে এই টেপগুলো পেয়ে যাবে। 20 টাকা 25 টাকা করে দাম দেয় নাকি? আমাদের কাছে কিছু থাকে, হ্যাঁ হ্যাঁ, কোনো অনেক সময় আমাদের কাছেও থাকে। নিকটবর্তীতেও কারোর দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যদি আমাদের কাছে স্টকে থাকে আমরা দিয়ে দিতে পারবো। এটা শুধু একটুখানি ধরে ধরে একটুখানি, হ্যাঁ এইটা প্রথম হচ্ছে তোমার আয়রনের যে লেয়ারটা পড়বে, সেই লেয়ারটা তোমার যেমন বুঝতে পারা যাবে না, বাইরে থেকে দেখা যাবে না আয়রনের লেয়ারটা,
আর আরেকটা হচ্ছে কি, এই ভেতরে তোমার এই যে টেপটা চারদিকে দিচ্ছে, চারদিকে কাঁচটাকেও কিন্তু ধরে রাখতে সাহায্য করে। তোমরা অনেকে আছো টেপ নিয়ে যাওয়ার পর টেপ খুলে ফেলো, টেপটা খুলে ফেলবা না। টেপটা থাকলে পরে কাঁচটাও কিন্তু চট করে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এর কিছুটা প্রোটেকশন দিয়ে রাখে, কিছুটা না, অনেকটাই। হ্যাঁ, তোমার পুরো যে উপরের যে প্রেসারটা, যখন নিচে তোর চারিদিকে আঠা দিয়েছে, উপরে তো ফাঁকা আছে, এই ফাঁকা অংশটা কিছুটা হলেও ও সাপোর্ট দিয়ে থাকে, চারদিকে বেঁধে রাখছে। সেইটা বাঁধার কাজটা কিন্তু এই টেপটা সুন্দরভাবে করে। সেহেতু তোমরা কোনো সময় যদি কোনো এখন টেপ দেওয়া থাকে, তাহলে তোমরা কিন্তু কোনো সময় খুলবে না। অনেকে আছে যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক করো, তারা টেপ খুলে ফেলো, প্ল্যান্টেডে দেখতে খারাপ লাগে বলে, তাদের ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, তাও আমি বলবো না খুলতে। দুটো হলো, আরেকটা অন্য কালার দিবি নাকি? অন্য কালার দিয়ে দেবো, তিন রকম দিলে ভালো লাগে, সেই জন্য তিনটে। আরে হলুদ বা নীলের মধ্যে একটা কালার, না ওই চিকমিকি তো আছে। হ্যাঁ, নীলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীলেরটা দিয়ে দে। এইগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে 1 ইঞ্চির টেপ। আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছ 1 ইঞ্চি, এটা অনেকটা মোটা। এটা যেহেতু 1 ফুট 1 স্কোয়ার ফিটের অ্যাকোয়ারিয়াম, ওখানে এই জন্য 1 ইঞ্চির টেপ দিচ্ছি না, হাফ ইঞ্চির টেপগুলো ইউজ করছি আমরা। এটা তোমাদের সুবিধার্থে যেটা তোমরা পাবা সেই টেপটাই ব্যবহার করতে পারো। কোনো এতে কোনো কিন্তু মানে যে টেপটা আমাকে এটাই দিতে হবে এমন কোনো মানে নেই, হাফ ইঞ্চি দিতে হবে বা 1 ইঞ্চি দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার থাকে না। তোমার যেটা সুবিধা হবে বা যেটা তোমাদের হাতের সামনে পাবা। বা অনেকজন আমাদের ইলেকট্রিকের যে টেপ হয়, যে ইলেকট্রিকের ইউজ করার জন্য, সেই টেপও অনেকজনে দিয়ে দেয়, তাতেও কোনো অসুবিধা কিন্তু কারণ নেই। যে কোনো টেপ তোমরা দিতে পারো, কেন ইলেকট্রিক টেপের আঠাটা একটু কম থাকে।